আমি না ওগো, তুমি আসছো? আসো আসো, ভিতরে আসো। আজকে ঘরে যাব না। জানো, সবাই বলে তুমি নাকি মইরা গেছো। তুমি যে প্রতিদিন আমার সাথে দেখা করতে আসো, এই কথাটা কেউ বিশ্বাসই করতে চায় না। কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি তো বিশ্বাস করো, তাতেই চল। তুমি না দাঁড়াও, আমি বাবারে ডাইকা নিয়ে আসি। এই না না না, আজকে আমি ওনার সাথে দেখা করতে পারবো না। আহা, তুমি দেখা না করলে বাবা আমারে বিয়ে দিয়া দিব। তুমি কিছুতেই বিয়েতে রাজি হবা না। আমি রাজি হই না বলেই তো বিয়ে দিতে পারতেছে না। আর তাছাড়া তুমি থাকতে আমি অন্য জায়গায় বিয়ে বসবো কেন? তাই তুমি কই গেলা? দেখো দেখি কাণ্ড, না বইলাই চলে গেল। কি ব্যাপার, ঘটক এখনো আসে নাকি? রাত্রি তো অনেক হয়ে গেল। ওই যে ঘটক চলে আসছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি জন্য আসতে বলছিলে? ঘটক, তুমি তো অনেক বিয়েতে ঘটকালি করো। হ্যাঁ, এই পর্যন্ত প্রায় 20-30 তো হবেই। আমার মেয়ে আমেনার জন্য একটা গতি করা যায় না? কথাটা ঠিক বুঝলাম না কাকা। না মানে বলছিলাম কি, আমেনার স্বামী তো অনেকদিন হয় মারা গেছে, তো এইভাবে আর কতদিন রাখবো? বিয়ে শাদী তো একটা দেওয়ান দরকার। শুনলাম আমেনা নাকি বিয়ের কথা শুনতেই পারে না। হ্যাঁ, ওর বিশ্বাস ওর স্বামী এখনো মরে নাই। মাঝে মাঝে ওর স্বামী নাকি ওর সাথে দেখা করে। বলেন কি, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি বলো, এটা কি বিশ্বাস করার কথা? আমি নিজে যেখানে জানাজায় উপস্থিত ছিলাম। বুঝতে পারছি, কঠিন ভূতের আসর। ঘটক, তুমি বিয়ের ব্যবস্থাটা করো। বিয়ে হলে সবকিছু ঠিক হয়ে যাবে। কি যে বলেন কাকা, বর্তমানে ভালো মেয়েরই বিয়ে হতে চায় না। আপনার ভূতে ধরা বিধবা মায়ের কে বিয়ে করতে চাইবে? আমি এসবের মধ্যে নাই, আমি গেলাম কাকা। ঘটক, আরে আমার মেয়েরে তো ভূতে ধরে নাই। তোমরা শুধু শুধু সন্দেহ করছো। আমার মেয়েরে ভূতে ধরে নাই। এ কি তুমি? কথা নাই বার্তা নাই, ভূতের মতো সামনে এক হারাই রইছো। আমি তো ভয় পাইছি। নিজের স্বামীকে দেখে কেউ কখনো ভয় পায়? তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো? আমি ছাড়া তোমার সামনে এমন করে কেউ দাঁড়াবে না। আচ্ছা শোনো, তুমি একদিনও আমার হাতে রান্না খেয়ে যাও না। আজকে তোমার আমি না খেয়ে যাইতে দিব না। আমি তো খাইতে আসি না, আমি শুধু তোমাকে দেখতে আসি। জানো, তুমি যে বাচ্চা আছো, এই কথাটা বাবা বিশ্বাসই করতে চায় না। দাঁড়াও, আজকে বাবারে নিজের চোখে দেখামু তুমি যে বাচ্চা আছো। তুমি দাঁড়াও, আমি বাবারে ডাইকা নিয়ে আসি। বাবা, ও বাবা, আরে কই গেলা? দেখা যাও কে আইছে। হুটহাট বাইরে জায়গা, বাইরে যাওয়ার আর সময় পাইলো না। বাবা, দূর আজকে যে বাবাই কই গেল? ধ্যাৎ, বাবাই যে কই জায়গা। আরে আরে তুমি কই গেলা? বুঝলাম না, কই গেলা? দেখো দেখি কাণ্ড, আজকেও না বইলা চইলা গেল। ধ্যাৎ। আমেনা, মা আমেনা, আমেনা। বাবা, তুমি কোথায় গেছিলা? তুমি বাইরে যাওয়ার আর সময় পাইলা না? না, কেন, কি হয়েছে? একটু আগে তোমাকে জামাই আইছিল। তুমি যদি বাড়িতে থাকতা তাহলে দেখা হয়ে যেত। মারে,
এটা তোর মনের কল্পনা। না না বাবা, সত্যি সত্যি আইছিল, বিশ্বাস করো। কেমনে বিশ্বাস করব যাকে আমি আমার নিজের হাতে আমি কবর দিছি? বাবা, ওইটা হয়তো অন্য কেউ ছিল, মানুষের মতো মানুষ হয় না। মারে, তুই মতিনের কল্পনা ভুলে যা। আমি তোকে আবার বিয়ে দেব। আহা বাবা, কল্পনা বলতেছো কেন? তোমাকে জামাইর সাথে আমার প্রতিদিন দেখা হয়। দাঁড়াও, তোমারে আমি একদিন সরাসরি দেখা করাই দিব। হয়েছে হয়েছে, বুঝছি। আমার ক্ষুধা লাগছে, খাইতে দে। ঠিক আছে, চলো। স্বামী মরার পর থেকে আলম চাচার মায়া আমেনার জীবনটা একবার বরবাদ হয়ে গেছে গা। আমার না একটা বিয়ে শাদী হওয়ার দরকার। দূর বেটা, বর্তমানে ভালো মেয়ে তো বিয়ে হয় না, আর ওই ভূতে ধরা মেয়ের কেউ বিয়ে করবো? কস কি আমার না ভূতে ধরছে নাকি? আরে হ বেটা, প্রতিদিন নাকি মরা স্বামীর সাথে দেখা হয়, কথা হয়। হায় হায়, কস কি শুনে তো আমার গায়ে সংসং করতেছে। ভুলেও কিন্তু আমেনার আশেপাশে যাইস না, ভূতের যদি নজর লাগে তাইলে কিন্তু তোর খবর আছে। পাগল না মাথা খারাপ? ভাগের সামনে যাইতে রাজি আছি, তবুও আমের সামনে যাইতে আমি রাজি না। আমি না, এ কি তুমি? হ্যাঁ, স্ত্রীর পাশে স্বামী আসবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি রুমে ঢুকলা কিভাবে? আমি তো দরজা বন্ধ করে ঘুমাইছি। ওই দরজা তো খোলাই ছিল। কি বলো? আমি তো দরজা বন্ধ করেই ঘুমাইছি। তুমি ভুল করে দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ছো। কি জানি, হইলে হইতেও পারে। আচ্ছা শোনো, ওগো, তুমি আজকে যাইতে পারবা না, তুমি আমার সাথে ঘুমাবা। আমি তোমারে কিছুতেই যাইতে দিব না। ও মা গো, এটা কে? দেখি তুমি এমন করতেছো কেন? তোমার এখানে আমি আরেকটা মানুষ দেখছি, বিকট মানুষ, চোখ দুটো এত বড় বড়। তুমি হঠাৎ ঘুম থেকে উঠছো তো, তাই চোখে ঝাপসা দেখছো। কি জানি, তাও হইতে পারে। আচ্ছা তুমি বসো, আমি তোমার লেগে একটা বালিশ নিয়ে আইতাছি। কি ব্যাপার, কই গেল? দেহ দেহি কাণ্ড, আজকেও না বইলা চইলা গেল। কি আর করার, যাই দরজাটা বন্ধ করে আসি। এ কি, দরজা তো বন্ধ, তাহলে গেল কোন দিক দিয়া? কি জানি, হয়তো বা কোনো কৌশলে বাইরেছে, বাইরানোর সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। যাক, ঘুমায় পড়ি। হ্যাঁ, এনে বই মোবাইল টিপতেছো? হারাও। বাবা জলদি চলো, তোমাকে জামাই আইছে। কি বলিস? জামাই মানে? হ্যাঁ, ওই যে ওইখানে বসে মোবাইল টিপতেছে। ঠিক আছে, চল তো দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। বাবা আসো, তুমি তো বিশ্বাসই করো না আমার কথা, আজকে দেখো নিজের চোখে দেখো, এই যে তোমাকে জামাই বই। এটা তুই কারে দেখাইতেছস? এটা তো দেখা যায় পারবিন। কিন্তু এই যে এই জায়গাটাই তো ছিল। আই পারবিন, তোর দুলাভাই কো? দুলাভাই মানে? ঠিক এইখানেই তো বসা ছিল এতক্ষণ। কি বলো আপু, আমি তো 1 ঘন্টা ধরে বসে আছি, কাউকে দেখলাম না। আরে
তুই আসলে জামাই বাবাজি রে বেশি বেশি কল্পনা করস। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, একটু বাস্তবমুখী হওয়ার চেষ্টা করতো মা। আহা বাবা, কল্পনা না, আমি বাস্তব বলতেছি। বুঝছি, হয়েছে হয়েছে। আমার ক্ষুধা লাগছে মা, আমার খাইতে দে, আয়। আচ্ছা চলো।
অ্যাকশন। না 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 না, আজ তুমি যেতে পারবে না। আবার দেন, মনে বাইরে গেছে। অ্যাকশন। না না, আজ তুমি যেতে পারবে না। তুমি আজকে আমার সাথে ঘুমাবে। আজকে তুমি আজকে তুমি যদি চলে যাও, তাহলে আর জীবনে কোনোদিন তোমার সাথে কথা বলবো না। আজকে তুমি যদি চলে যাও, তাহলে আর জীবনে কোনোদিন তোমার সাথে আমি কথা বলবো না। ওকে?